ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি ধরে রাখতে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি, যার শিল্পী শিক্ষার্থীরাই তাদের হাতেই নতুন করে গড়ে উঠছে বাংলাদেশ। তারা হাতে তুলে নিয়েছেন রং তুলি, নতুন করে সাজাচ্ছেন বিশ্ববিদ্যালয় সহ নগরীর সড়কের পাশে থাকা দেয়ালগুলো। ঢাকা সহ সারা দেশের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা দল বেঁধে দেয়ালে আঁকছেন ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে গৌরবময় নানা গ্রাফিতি। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ সংস্কারে নানা দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। কেউ যানবাহন নিয়ন্ত্রণ করছে, কেউ করছে বৃক্ষরোপণ, কেউ কেউ আবার ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি ধরে রাখতে দেয়ালে আঁকছে গ্রাফিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্বৈরাচার পতনের পর সেখান থেকেই শুরু হয়েছে দেশ সংস্কারের কাজ। কোটা সংস্কার আন্দোলনের নানা স্লোগান, আন্দোলনের নানা চিত্র ও রাষ্ট্র সংস্কারের গ্রাফিতি, অসাম্প্রদায়িক বাংলাদেশের নানান দৃশ্যের এখন দেখা মিলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে। ঢাবির সড়কে চোখ মেললেই নতুন বাংলাদেশের প্রতিবাদ কাব্য। আমার ভাইয়েরা মারা গেছে, বোনেরা মারা গেছে, আমাদের মনের আবেগটা, মনের ক্ষোভটা আমরা এখানে ফুটিয়ে তুলেছি। সকল প্রকার এই অপশক্তি স্মৃতি থেকে মুক্ত করতে চাইতেছি এবং আমাদের এই ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত এবং একটি সুন্দর একদম আমাদের মনের মতো করে গড়ে তুলতেছি। যে বৈষম্যকে রোধ করে দেওয়া, সেটিকে যাতে ধারণ করতে পারে, সেজন্য হচ্ছে আমাদের আজকের এই দেওয়াল লেখনগুলো, যা ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু ভবনের দেয়াল, সীমানা প্রাচীর, সড়ক দ্বীপ, মেট্রো রেলের স্তম্ভ, উড়াল সড়কের স্তম্ভে গ্রাফিতি আঁকছেন শত শত শিক্ষার্থীরা। তারা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখা সহ নানা পংক্তি লেখার কাজে। প্রতিটা দেয়ালে যে যেভাবে পাচ্ছে সেভাবে আঁকছে এবং দেখতেও অসাধারণ লাগছে। যত স্টুডেন্টরা আছে সবাই আমরা মন থেকে করতেছি, নিজের মন। এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক স্বাধীনতা, সম অধিকারের দাবি থেকে শুরু করে সব রকমের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি। রয়েছে বহু কালজয়ী গান ও কবিতার পংক্তি। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও। শিক্ষার্থীরা বলছেন, স্বাধীন ও রঙিন দেশ বাংলাদেশ, সেই রং ফিরিয়ে দিতেই গ্রাফিতি করা হচ্ছে। তাদের মতে সহপাঠীদের ত্যাগ যেন ভুলণ্ঠিত না হয়, সেজন্যই স্মৃতি ধরে রাখার চেষ্টা। সেই সঙ্গে দেখতে চান অরাজকতা মুক্ত নতুন এক বাংলাদেশ। পতাকা দিছি, ডানা দিছি, মানুষটা দিছি আর কি বুঝতে যে বাঙালি মানুষরা যে স্বাধীন হয়ে গেছে, এজন্য ডানাগুলো আর কি অ্যাড করা হয়েছে। চিত্রগুলোর মাধ্যমে এটাই তোলার চেষ্টা করছি যেন আমাদের রিসেন্ট গণঅভ্যুত্থানের যে এই সহিংস ঘটনাগুলো আমরা তুলে ধরতে পারি। শিক্ষার্থীদের এমন কাজ উজ্জ্বল আগামীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা, বলছেন সাধারণ মানুষ। দেশটা আমাদের, দেশটা সবার, দেশটা আমাদেরই ভালো করতে হবে, উন্নত করতে হবে। আমাদের এই প্রজন্ম কতটা ক্রিয়েটিভ, তারা এমন এমন স্লোগান তুলে ধরেছে, এমন গ্রাফিতি করেছে, সত্যি আমাকে অভিভূত করেছে। জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত করা বাংলাদেশ নতুন করে আর কেউ অরাজকতা ও হত্যার রাজনীতি করতে না পারে, সেজন্য অতন্ত্র প্রহরীর মতো থাকার কথা জানালো শিক্ষার্থীরা। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।